মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বিজয়ের মাসে আমরা উপস্থিত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রাজির মাঝে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো স্বাধীনতা এবং বিজয়। ইসলামের সাথে এর বেশ গুরুত্বপূর্ণ কিছু মৌলিক সম্পর্ক আছে। ইসলামের ইতিহাসের ভিতরে এমন গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে। কুরআনুল কারীমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা এনেছেন। এই পৃথিবীতে বহু জাতির ইতিহাস এমন পাওয়া যায় যারা বিভিন্ন ভাবে জালেমের রোষানলে পড়ে মাজলুম অবস্থায় আছে, তাদের নিজেদের অধিকার বঞ্চিত অবস্থায় আছে। অনেক ইতিহাস এমন দেখা যাবে যারা যুগের পর যুগ নিজেদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধের ময়দানে আছে। নিজ মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য যারা যুগের পর যুগ জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে। ইতিহাসের ভিতরে গুরুত্বপূর্ণ অংশ এরকম আমরা একটা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বড় বড় নিয়ামতগুলো দিয়েছেন, আমাদের এই ভৌগোলিক অবস্থান, আমাদের দেশ, আমাদের মাতৃভূমিকে সামনে রেখে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতীয় বেশ কিছু নিয়ামত খুব অল্প সময়ের মাঝেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বিভিন্ন জালেমদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, বিজয় অর্জন করছি, বিজয় দিবস আমরা পালন করছি। তো এই বিষয়ে ইসলামের মৌলিক অবস্থান এবং এর যে নির্দেশনাবলীগুলো আছে, এখান থেকেও আমাদের কিছু শিক্ষা অর্জন করতে হবে। কুরআনুল কারীম যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ দুটি সূরার মাঝে এই বিষয়ের আলোচনা এনেছেন। এছাড়াও প্রাসঙ্গিকভাবে আরো অনেকগুলো আলোচনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা দেখি, বেশ অনেকগুলো হাদিস আমরা এভাবে দেখব যে হাদিসগুলোতে আল্লাহ রাসূল দেশপ্রেম নিয়ে কথা বলেছেন, যে হাদিসগুলোর ভেতরে দেশ রক্ষার্থে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো দেখা যাচ্ছে, যে হাদিসগুলোর মাঝে বিশ্বনবীর নিজ বিজয়কালীন অবস্থায় কি করণীয়, কি আমল, এই বিষয়গুলো বিশ্বনবীর হাদিস থেকে দেখা যাচ্ছে। একজন মুসলিম হিসেবে এই বিষয়গুলো আমাদের সামনে রাখা, এদেশের একজন আদর্শ নাগরিক হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপট এবং তার ইতিহাসকে আমাদের সামনে রাখা, বাকি জীবন যাতে আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বিজয়, এটা যেন সুন্দরভাবে পালন হয়, অক্ষুণ্ণ থাকে, এই বিষয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকে। এদেশের প্রশ্নে ঐক্যবদ্ধতাটা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাগুলো যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বেশ কিছু গুরুত্বপূর্ণ নসিহা এই ব্যাপারে আমাদেরকে করেছে। দেশপ্রেম নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আলোচনা আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বীরত্ব গাথা ইতিহাসের মাঝে
তাদের দেশ নিয়ে, তাদের মাটি নিয়ে, ইসলাম নিয়ে, ইসলামের পতাকা নিয়ে অনেক ইতিহাস আমরা খুঁজে পাব। তো সামগ্রিক এই বিষয়গুলো আমাদের এই সময় অত্যন্ত জরুরি। আমরা বর্তমানে গুরুত্বপূর্ণ একটা সময় পার করছি। আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা গুরুত্বপূর্ণ একটি মাসে এখন অবস্থান করছি। এই সপ্তাহের ভেতরেই আমাদের 16ই ডিসেম্বর সামনে আসছে। এটা শুধু একটি দেশীয় বিষয় নয়, এর সাথে আমাদের করণীয়, আবার কখনো কখনো কিছু জিনিস বর্জনীয়, এটাও আমাদের সাথে আছে। উভয় বিষয়টাকে সামনে রেখে আমাদের দিন দুনিয়া উভয় জগৎ যাতে সাফল্যমণ্ডিত হয়, উভয় জীবনে যাতে আমাদের সফলতা আসে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মক্কা বিজয়, ঐতিহাসিক সেই মক্কা বিজয়ের প্রেক্ষাপট এবং তার পূর্ণ ইতিহাস এই সূরার ভিতরে আমরা দেখছি। কুরআনুল কারীমের শেষ দিকে এসে গুরুত্বপূর্ণ সূরাতুন নাসর যদি আমরা দেখি, এখানেও অত্যন্ত চমৎকার ভাবে বেশ কিছু নির্দেশনা আমাদের জন্য দেওয়া হয়েছে। বিজয়ে পরবর্তী কি অবস্থা তোমাদের হবে, কি করণীয় তোমাদের হবে, তোমাদের সামগ্রিক কার্যক্রমগুলো কি হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচনা করেছে। সূরা হজ্জের ভিতরে গিয়ে যদি দেখি, সেখানেও আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় গুরুত্বপূর্ণ নসিহত করেছে যে একটি দেশের স্বাধীনতা তোমাদেরকে যদি দেয়া হয়, অবস্থানগত দিক থেকে তোমরা যদি নিরাপদ হয়ে যাও, তখন তোমরা আসলে কি করবে, তোমাদের করণীয় কি, দায়িত্বগুলো কি। সে দায়িত্বগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওইভাবে দিয়েছে। এই বিষয়গুলো সামনে রেখে আমাদের সামনের পথ চলাটা যাতে সুন্দর হয়, আদর্শগতভাবে যাতে আমাদের বিচ্যুতি না হয়, এই বিষয়টা খেয়াল রাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে এই বিজয়ের কথা শোনালেন, ইতিহাসের এই অংশগুলোর কিছুটা আমরা ধারণা পেলাম। এখানে আরো দুটো বিষয় আছে। আমরা যারা মুসলিম আছি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমাদের জন্য প্রকৃত বিজয়টা আসলে কি, এটা আমাদের খেয়াল রাখা। একটা হলো দেশের দিক থেকে দেশগত বিজয় আমরা অর্জন করেছি, ইসলামের দিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আরো অতিরিক্ত যে দায়িত্বগুলো দিয়েছেন, সেখানে আমাদের কতটুকু বিজয় অর্জন হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টিও প্রত্যেকটা মুসলমানের মাথার ভিতরে রাখতে হবে। আমাদের মূল দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দায়িত্ব দেওয়া হয়েছে। তৃতীয় যে বিষয় এখানে আছে, এটা হলো দুনিয়া কেন্দ্রিক একটা অবস্থা। সামগ্রিকভাবে দুনিয়া এবং আখিরাত উভয় জীবনটাকেই একজন মুসলমানের সামনে রাখা উচিত। তো দুনিয়ার বিজয় নিয়ে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করি, বিভিন্ন ধরনের আমাদের প্রোগ্রাম কর্মসূচি থাকে। স্থায়ী সুখ শান্তি, স্থায়ী বিজয়, স্থায়ী মুক্তি যেটা আছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সেই অবস্থানের যে সুযোগ, এটা হলো একজন মুসলমান জীবনের ঈমানদারের জন্য সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে বিজয়। এই বিজয়টা আমরা কিভাবে অর্জন করব, এই বিষয়ে ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে। তাহলে শুধু এটা এক কেন্দ্রিক আলোচনা নয়, একজন মুসলমান সামগ্রিকভাবে বিষয়গুলো সামনে রাখলে তার ঈমান আমলের বিষয় এখানে রয়েছে, করণীয় বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় এখানে সামনে আছে। কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আয়াতে কারীমা, আমরা দোয়ার ভিতরে আয়াতটা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সাথে অনেকগুলো সমস্যার সমাধানের ঘোষণা দিয়েছেন। আমরা যদি গভীরভাবে আয়াতে কারিমাটা একটু লক্ষ্য করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, সবার আমাদের মুখস্থ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উভয় বিষয়টাকে সমন্বয় করেছে। দুনিয়ার সামগ্রিক কল্যাণ, এটা যেভাবে আমার প্রয়োজন রয়েছে, আখিরাতের সামগ্রিক নিরাপদ কল্যাণ এটাও আমার জন্য প্রয়োজন রয়েছে। এখন যদি এমন হয় একজন দুনিয়ার সমস্ত কল্যাণ পেয়েছে, আখিরাত থেকে বঞ্চিত হয়েছে, তাহলে এই ব্যক্তি চূড়ান্ত বঞ্চিত একজন।
আবার যদি এমন হয় দুনিয়ার সব কিছু তার হাত ছাড়া, শুধু আখিরাত পেয়েছে, তাও তার জন্য কিছুটা শান্তি এবং সুখের সংবাদ রয়েছে, কিন্তু দুনিয়ায় চলার পথে তার জন্য বেশ কঠিন একটা সময় তাকে পার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়টার মাঝে সমন্বয় করেছে। দুনিয়ায় চলার পথে তোমার যা প্রয়োজন এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নাও এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ওইভাবে তুমি পথ চলো। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখানে তোমার নিরাপদ বাসস্থান, তোমার ভালো একজন স্ত্রী, তোমার সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য সবকিছু এর মাঝে রয়েছে। হাসানার অন্তর্ভুক্ত, এই কল্যাণের অন্তর্ভুক্ত, এই ভালো জিনিস বরকতের অন্তর্ভুক্ত। তোমার জীবনের এই চলার পথে প্রয়োজনীয় যা আছে সামগ্রিক বিষয়গুলো এর মাঝে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়টাই আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য নির্দেশ দিচ্ছে। তোমরা আল্লাহর কাছে এভাবে চাও। অনেক সময় বলে আল্লাহ আমার দুনিয়ার কিছু দরকার নেই, এটাও ভুল। আবার দুনিয়াই সব দরকার, আল্লাহ এটাই আমাকে দিয়ে দাও, এটাও ভুল। দুনিয়ায় চলার পথে যা প্রয়োজন আল্লাহ প্রয়োজনীয় যাবতীয় সমস্ত জরুরত আসানির সাথে তুমি ব্যবস্থা করে দাও। আখিরাতেও যাতে আমরা নিরাপদ থাকি, সেখানে কোথাও যেন আমরা আটকে না যাই, কোথাও যেন আমরা বিপদগ্রস্ত না হই। অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও সেই কল্যাণটা আমাদেরকে দান করুন। তো এই আয়াতে কারিমা এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটা বারবার পড়া, সকাল সন্ধ্যা পড়া, এবং আমার যে বিশেষ বিশেষ প্রয়োজনগুলো রয়েছে পড়ার সাথে সাথে ওই প্রয়োজনগুলোকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ এই এই হাসানাগুলো আমার প্রয়োজন রয়েছে, এই কল্যাণগুলোর প্রয়োজন আমার রয়েছে। তো এই আয়াতে কারিমা আমাদের জীবন চলার পথের গুরুত্বপূর্ণ এক পাথে। আমাদের জীবন যাপনটা আসলে কেমন হবে, এর ব্যালেন্সটা কি হবে, এবং বিশেষ করে যে জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটাও আল্লাহ তাআলা উল্লেখ করলেন, ওয়াকিনা আযাবান নার। আল্লাহ ওই যে জাহান্নামের কঠিন শাস্তি, আমার বদ আমলের কারণে, আমার ভুল সিদ্ধান্তের কারণে যে কঠিন শাস্তিগুলো আমার জন্য অপেক্ষমান, বা যে শাস্তির সম্মুখীন আমি হয়ে যাচ্ছি, ওই আযাব থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। তাহলে আমার প্রিয় উপস্থিতি, আজকের এই আলোচনা থেকে এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি মেসেজ। আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি এবং আল্লাহর কাছে বিশেষভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। যে যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে আল্লাহর কাছে চিহ্নিত করে আল্লাহর কাছে বলি যে আল্লাহ এই এই বিপদগুলোতে আমরা আছি, কিংবা এই প্রয়োজনগুলো আল্লাহ আমাদের রয়েছে। এভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সফলতার দিকে নিয়ে যাই। তাহলে বিজয়, এটার অনেক গুরুত্বপূর্ণ অবস্থান ইসলামের ভিতরে রয়েছে। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো এটা। এই নিয়ামতকে স্বীকার করতে হবে। এই নিয়ামতের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানানো, তার কৃতজ্ঞতা বর্ণনা করা, এটা আমাদের দায়িত্ব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহ তাআলার নির্দেশ। যখন তোমাদের বিজয় আসবে, যখন তোমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, মানুষ যখন এই ভালোর দিকে আসবে, কল্যাণের দিকে আসবে, ইসলামের ভেতরে দেখবে দলে দলে তারা ঢুকছে, তোমাদের দায়িত্বগুলো কি হবে? তোমরা যেন অহংকারী না হয়ে যাও, তোমরা যেন দাম্ভিক না হয়ে যাও, তোমরা যেন সমস্ত কর্তৃত্ব তোমার নিজের দিকে নিয়ে না যাও, যেটা অনেক সময় অনেক জায়গায় দেখা যায়। নেতা নেত্রীর এত বেশি স্লোগান, দিন রাত শুধু তাদেরই জয়গান, আল্লাহ তাআলার কথা আমরা ভুলে যাই, নামাজটার কথাও ভুলে যাই। আল্লাহ যে অতি অল্প সময় আমাদের এই দেশটাকে এত সুন্দরভাবে বিভিন্ন জুলুম থেকে রক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরত দিয়েছেন, তো ধন্যবাদটা জানানো তো সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কত ধরনের পরিকল্পনা করে, কিন্তু উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সময় মতো মানুষের যে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা, এগুলোকে ভেঙে দেন, দুর্বল করে দেন। আল্লাহু খায়রুল মাকিরিন ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। একাধিক আয়াতে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়গুলো বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা আদায় করা, এবং এটা শুধুমাত্র এই কেন্দ্রিক নয়, বরং সারা জীবনের জন্য এই শিক্ষাটা অর্জন করা। আমি একজন মুসলিম, আমার এই জীবন, আমার এই যৌবন
আমার এই অর্থ সম্পদ সবকিছু মহান মালিকের জন্য। ধন্যবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সর্বপ্রথমই আছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সামগ্রিক সমস্ত ইবাদতগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার জন্যই এগুলো আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করা, এটা সামগ্রিকভাবে সারা জীবনের জন্য এটা আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি নির্দেশ। এই শিক্ষাটুকু আমাদের অর্জন রাখা, যে অবস্থায় যেখানে আমরা থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যাতে ধন্যবাদ আমরা জানাতে পারি। কুরআনুল কারীম আল্লাহ শুরু করেছেন আল্লাহ তাআলার প্রশংসামূলক সেই শব্দের মাধ্যমে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলমান জীবনের প্রধানতম একটি শিক্ষা হলো তার সারা জীবনের মৌলিকভাবে এই স্লোগান, এই বক্তব্য, তার এই স্বীকারোক্তি, এটা যাতে তার ভেতরে থাকে। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই কৃতজ্ঞতাবোধ, তাকে সম্মান জানানো, তার প্রতি শ্রদ্ধাবোধ, এটা যাতে আমাদের থাকে। সাথে সাথে এখানে আরো যে বিষয়গুলো রয়েছে, আমরা যদি আমাদের ইতিহাসগুলো দেখি, একটা হলো ইসলামের ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আলোচনা করেছেন কোরআনে মাজিদে। আল্লাহ তাআলা সরাসরি এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। মক্কা বিজয়ের ইতিহাস আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কি করেছিলেন, এই বিষয়গুলো আমরা যদি হাদিস থেকে দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জাতীয় বিভিন্ন নির্যাতনের পরে আল্লাহ তাআলা যখন চূড়ান্তভাবে তাকে বিজয় দান করেছিলেন, ইতিহাস বিশ্বনবীর জীবনেও ঘটেছে। এই বিজয়কালীন অবস্থায় তার আমলগুলো কি ছিল, তিনি কি করেছিলেন? আমরা তো অনেক সময় আল্লাহর অবদ্ধতার মাঝে এই কাজগুলো উদযাপন করি, বিভিন্ন ভাবে নাচ গান সহ অনেক ধরনের কুসংস্কারমূলক বিষয় এখানে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে, একেবারেই বিনয়ী অবস্থায় মক্কা নগরীতে প্রবেশ করেছে। ইচ্ছা করলে অনেক কিছুই হয়ে যেতে পারে, কিন্তু কিছুই হয়নি। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার ঘোষণা যেটা অত্যন্ত চমৎকার, মহামূল্যবান কথা। পৃথিবীর কোন নেতা এমন আদর্শ দেখাতে পারবে না। বিশ্বনবী বলেন, আমি এখন এই কথা বলবো যে কথা আমার প্রিয় ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়েছেন, পৃথিবীর এমন কোন নেতা আছে, এমন কি আদর্শ আছে যারা এই কথা বলতে পারে? বিভিন্ন জুলুম, নির্যাতন, অনেক কিছু হয়েছে। আল্লাহ রাসূল এসে বললেন, আমার প্রিয় ভাই ইউসুফ যে কথা তার ভাইদেরকে বলেছিলেন, যাও তোমরা সবাই মাফ, তোমাদের কারো ব্যাপারে আমার কোন ধরনের অভিযোগ অনুযোগ কোনো কিছু নাই, তোমরা যার যার মতন করে চলে যাও, নিরাপদে থাকো। আমিও একই কথা বলছি। আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বক্তব্যটা দিয়েছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়কালীন এই অবস্থায় আদর্শটা তিনি দেখিয়েছেন। কিন্তু তিনি যদি একটা হুকুম দিতেন, সব মেচাকার হয়ে যেত, পরিস্থিতি অন্যদিকে চলে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অংশ থেকে এই আদর্শটা আমাদের প্রত্যেক যারা দায়িত্বশীল, যারা গুরুত্বপূর্ণ ভাবে, যাদেরকে পৃথিবীর ইতিহাস কিয়ামত পর্যন্ত মানুষ সকলের জন্য আদর্শ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ের আমলটা যদি দেখি, বাইতুল্লাহ প্রবেশ করে আল্লাহ রাসূল সালাত আদায় করলেন, বিজয়ের সালাত। তো উদযাপন কিভাবে হবে, কি করণীয়, ইসলাম কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে। প্রতিশোধমূলক যে পরায়ণ যে বিষয়গুলো রয়েছে, প্রতিহিংসার যে বিষয়গুলো রয়েছে, সবকিছু ছেড়ে দিয়ে বিনয়ের সাথে বিজয়ের নামাজের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শটা আমাদের সামনে রেখে গেছেন। এটা হলো ইসলামের ইতিহাস। ইসলাম প্রেমিক মানুষ যারা থাকবেন তারা এগুলো ফলো করবেন, এর আমলটা বাস্তবায়ন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের এই অংশটা আমরা যদি দেখি, বিশেষভাবে গুরুত্ব সহকারে এই আমলগুলো আমাদের সামনে আছে। আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, এই জায়গায় আমরা
আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, আমরা স্বাধীনতার এই বিজয় দিবস পালন করছি, নিশ্চয়ই এর পেছনে অনেক মানুষের অবদান রয়েছে, অনেকেই এখানে শহীদ হয়েছে। তো এই জায়গায় আমরা এখন বর্তমানে যারা অবস্থান করছি, স্বাধীন একটি দেশে আমরা বসবাস করছি, সুন্দরভাবে আমরা এই যে বসবাসের একটা সুযোগ পেয়েছি, যারা করে দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতাবোধ থাকা। বাংলাদেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছে, সকল বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এটা একটা কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে নিয়ামত পেয়েছো শুকরিয়া আদায় করো, শুকরিয়াটাকে আমি স্থায়ী করে দেব, বাড়িয়ে দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি নিয়ামতের অংশ, এই কথা আমরা শুরুতে শুনতেছি। এখন আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা দেখি যে এই নিয়ামতগুলো আমরা যখন অর্জন করব তখন আমাদের দায়িত্বের ভিতরে শ্রদ্ধাবোধ, কৃতজ্ঞতাবোধ, এটা আমাদের মূল্যবান একটি সম্পদ, এটা যাতে আমাদের ভিতরে চর্চায় থাকে। তাহলে যেহেতু আমাদের সামনে এই মহান বিজয় দিবস, এর সাথে সত্যিকার অর্থে দেশপ্রেম নিয়ে যারা এখানে অবস্থান করেছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, বীর মুক্তিযোদ্ধার মাঝে এখনো যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের মাগফিরাত কামনা করেন। আহত যারা রয়েছে তাদের সার্বিক নিরাপত্তার জন্য, সুস্থতার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে আরো যে দিক নির্দেশনা দিয়েছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। একজন মানুষ তোমাকে বিভিন্ন ভাবে উপকার করলো, তার উপকারটা তুমি যদি স্বীকার না করো, তাকে যদি একটু কৃতজ্ঞতা বোধ তার প্রতি তোমার না থাকে, তুমি যদি অকৃতজ্ঞ হও, তুমি তো আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও আদায় করতে পারবে না। তো এটা একটা ইতিহাসের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের দায়িত্বের জায়গা থেকে তাদের জন্য মাগফিরাত কামনা করা, দোয়া করা, এটা আমরা গুরুত্বপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি। কিন্তু এই জায়গায় অনেক ধরনের কুসংস্কার ঢুকে গেছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এমন কিছু কাজ না করি যেটা এই বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, দেশের স্বাধীনতার পেছনে যাদের যেভাবে অবদান রয়েছে, যারা সত্যিকার অর্থে আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছে, তারা যাতে উপকৃত হয়, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমাদের দেখতে হবে। এটা বুঝবো ইসলামিক মানদণ্ড সামনে রেখে ওইভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদেরকে বুঝতে হবে। আমরা বিভিন্ন ধরনের ফুল তাদের কবরে দিলাম, সামান্য পরিমাণ উপকৃত এর মাধ্যমে তারা হবে না, বরং অর্থের অপচয় সহ অন্য অন্য আরো বেশ কিছু ঝামেলা এর মাঝে রয়ে গেছে। একজন মানুষ, তিনি আমাদেরকে এত কিছু দিয়ে গেলেন, এই বিশাল এক জনগোষ্ঠীকে কঠিন এক জুলুম থেকে উদ্ধার করলো, তো তাদের প্রতি আমাদের যে করণীয় জায়গা, দায়িত্ববোধের যে জায়গা, তাদের জন্য নিরাপদ আমরা কিছুটা যদি নীরবতা পালন করি, যেটা আমাদের রাষ্ট্রীয় সিস্টেমে করা হচ্ছে, এর মাধ্যমে তারা কোনো উপকৃত হচ্ছেন বা আখিরাতের জীবনে তাদের কোনো কাজে আসছে, বিষয়টা এমন নয়। তো এই জাতীয় অনেকগুলো বিষয় আমরা করছি যেটা সত্যিকার অর্থে তাদের কোনো উপকারে আসছে, বরং তাদের যেটা উপকারে আসবে এমন কিছু কাজ ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে এগুলো করা। সাদাকায়ে জারিয়ার যে আমলগুলো আছে, তাদের পক্ষ থেকে সাদাকায়ে জারিয়ার আমলগুলো এগুলোকে কার্যকর করা, তাদের পক্ষ থেকে মানুষের মাঝে সেবামূলক যে বিষয়গুলো আছে এগুলো করা, যে কবরে থেকেও যাতে তারা এখান থেকে ভালো কিছু পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরে নেকি দ্বারা ভরে দেন, এমন কিছু কাজ। তো আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করি রাষ্ট্রীয়ভাবে, বিভিন্ন দায়িত্বশীলদের পক্ষ থেকে, তাদের মাথায় এই বিষয়গুলো রাখা যে রাষ্ট্রীয় এত বড় অর্থের অপচয় করছি বা এত বড় আমরা প্রজেক্ট এখানে দিচ্ছি, তো এর মাধ্যমে সত্যিকার অর্থে যাতে এই মানুষগুলো উপকারী হয়, আখিরাতের জীবনে যাতে তারা কিছু এখান থেকে লাভবান হন, তাদের কবরে কিছু নেকি পৌঁছুক, সওয়াব পৌঁছুক, এরকম কিছু কাজ আমাদেরকে করতে হবে বা এই সিদ্ধান্তগুলো আমাদেরকে গ্রহণ করা। এটা শুধু তাদের জন্য নয়, আমরা যারা আছি, আমাদের অভিভাবক যাদেরকে আমরা হারিয়েছি,
আমাদের মুরব্বীদের থেকে যাদেরকে হারিয়েছি তাদের জন্য ঠিক একই করণীয়। তাদের জন্য যেভাবে ঈসা আলাইহিস সালাম করব, তাদের জন্য দোয়া করব, তাদের জন্য মাগফিরাত কামনা করব, তাদের জন্য সাদাকায়ে জারিয়ার বিভিন্ন আমল যা আছে, অনেকগুলো সাদাকায়ে জারিয়ার আমল আছে, এই আমলগুলো আমরা খুঁজে খুঁজে তাদের পক্ষ থেকে আদায় করব, যাতে এর সওয়াবগুলো তারা এমন কিছু কুসংস্কারে না ঢুকে যায় যার মাধ্যমে আসলে সত্যিকার অর্থে তারা কোনো ধরনের উপকার পাচ্ছেন না বা উপকৃত হচ্ছেন না। এই বিষয়টা আমাদের এখানে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিজয় এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। এটা যেভাবে আল্লাহ দিয়েছে ঠিক একইভাবে এই বিজয়টাকে আমাদের সত্যিকার ভাবে ধরে রাখা, কার্যকর রাখা, এটা আমাদের জন্য দায়িত্ব। এটা অনেক কঠিন একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই আয়াতে কারিমা যদি আমরা দেখি, এখানে গুরুত্বপূর্ণ কিছু নসিহা আল্লাহ তাআলা করেছেন। যখন তোমাদেরকে বিজয় দেওয়া হবে, যখন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দিবেন, রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে তোমরা বসবাস করতে পারছো, দায়িত্বশীল সহ সকলের জন্য যে কর্মসূচি এবং যে বিষয়গুলো তাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, এটা হলো প্রথমেই হলো আল্লাহ তাআলার হক এখানে খেয়াল রাখতে হবে। আকামুস সালাহ, তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজে অভ্যস্ত হয়ে যেতে হবে। এটার সাথে এই নিয়ামতের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাহলে একটি রাষ্ট্র সুন্দরভাবে আমরা সামনে সচল করতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যাওয়াদের দিক নির্দেশনা রয়েছে, এর মাঝে গুরুত্বপূর্ণ এই নির্দেশনা যে আমাদেরকে নামাজে অভ্যস্ত হয়ে যাওয়া। এই কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। দ্বিতীয় যে কর্মসূচি আল্লাহ তাআলা দিচ্ছেন, ওয়া আতাবুজ যাকাত, অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো রয়েছে, তোমরা যাকাত ব্যবস্থা সমাজের মাঝে সত্যিকার অর্থে সঠিকভাবে এটাকে চালু করো। এর প্রচলন তোমাদের দেশকে সামনে অগ্রসর করে দেবে, তোমাদের নিরাপত্তা বাড়িয়ে দেবে, অর্থনৈতিক যে ঝুঁকিগুলো আছে এগুলো দূর হবে, মানুষ স্বাবলম্বিতার সাথে চলতে পারবে। গরিব অসহায়ের মাঝে এবং একটা শ্রেণী যারা উচ্চ পর্যায়ে রয়েছে তাদের মাঝে যে বিশাল এক ফারাক এবং দূরত্ব রয়েছে, এই দূরত্বগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। তাহলে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থনৈতিক সচ্ছলতা, এগুলোর জন্য ইসলামিক দিক নির্দেশনায় যাকাত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজের সাথে আল্লাহ তাআলা এই বিষয়ের সমাধান দিয়েছে, এই বিষয়ের বিধান আল্লাহ তাআলা দিয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কর্মসূচিগুলো আমাদের জন্য আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। যাকাত ব্যবস্থা সঠিকভাবে যাতে এটা প্রচলন হয়, এটা সত্যিকার অর্থে মানুষের হাতে পৌঁছে, এই বিষয়টা আমাদেরকে কার্যকর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে দিক নির্দেশনা দিচ্ছেন, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় অসৎ কাজ যেগুলো আছে এগুলো থেকে মানুষকে বারণ করা। আজকে আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ কমিশন রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, অনেক কিছু আছে, কিন্তু এই বিষয়ের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল জায়গা থাকা উচিত যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধাজ্ঞা যে আছে, এই বিষয়ে যে ইসলামিক বাস্তবায়নগুলো, এগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়। আফগানিস্তানের ভিন্ন মন্ত্রণালয় তারা তৈরি করে দিয়েছে এই বিষয়ে, যে সমাজের ভিতরে ভালো কাজগুলো, কল্যাণমূলক খায়রিয়াতের যা আছে, এগুলোর প্রচলন যাতে ব্যাপকভাবে হয়। যারা এগুলোতে বাধা দিচ্ছে বা অন্যায়ের সাথে জড়িত, বিভিন্ন মাদকতা, বিভিন্ন নেশা, মানুষকে খারাপ পথে নিচ্ছে, এই জাতীয় যেগুলো আইনের যে শাসন রয়েছে, সেই সুশাসনকে প্রতিষ্ঠা করা। এখানে আমাদের অনেক ফাঁকফোকর থাকে, অনেক ধরনের তদবির থাকে, এগুলো থেকে বের হয়ে সত্যিকার একটা জায়গায় আমাদের রাষ্ট্রটাকে নিয়ে আসে। অন্যায় এই জায়গায় দেখা যায় যে অন্যরা করছে, তো আমার কি হয়েছে, আমি তো নিরাপদ আছি। এতে একটা সমাজ সুন্দর সমাজ হবে না, আদর্শের সমাজ হবে না। আমার পুরো সমাজ নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আমি যেভাবে ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমার সমাজ যাতে ভালো হয়। তো সমাজের ভালো হওয়ার জন্য সমাজের যে অনৈতিকতার জায়গাগুলো রয়েছে, অশ্লীলতার জায়গাগুলো রয়েছে, যে সমস্ত মাদকতার জায়গা, নেশার জায়গা, খারাপ যে জায়গাগুলো রয়েছে, সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে সকলের দায়িত্ব এটা
এই দায়িত্বের জায়গা থেকে এখানে সমাজটাকে সংস্কার করা, রাষ্ট্রটার ব্যাপারেও আমাদের ঠিক একইভাবে চিন্তা করা যে আমাদের একটি সুন্দর রাষ্ট্র আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন, এত নিয়ামত দিয়ে আমাদের দেশটাকে আল্লাহ সাজিয়েছে, এই দেশটা যাতে কোনোভাবেই আমাদের অন্যায়ের ভেতরে না ঢুকে, খারাপ যে বিষয়গুলো আছে সেখান থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি, মানুষদেরকে বের করে নিয়ে আসতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া কর্মসূচি, যখন তোমাদেরকে এই নিয়ামতগুলো দেয়া হবে, রাষ্ট্রীয় এই দায়িত্ব দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, তখন তোমরা কি করবে? তো পড়ার ভিতরে আল্লাহ তাআলা বললেন, তোমরা সামগ্রিকভাবে এই নামাজের এই দাওয়াত দাও, নামাজে তোমরা অভ্যস্ত হয়ে যাও, আল্লাহর রহমত বৃষ্টির মতো তোমাদের উপরে চলে আসবে। আজকে বিভিন্ন ভাবে আমরা বিপদের মাঝে আছি, বিপদের শুধু আশঙ্কা আমাদের মাঝে দেখা দিচ্ছে। ভূমিকম্পের এই বিষয়গুলো যদি দেখি, সবাই আমরা এই বিষয় নিয়ে একটা পেরেশানির মাঝে, একটা আতঙ্কের মাঝে আছে। তো এগুলো সবকিছুই হলো আমাদের অন্যায়, আমাদের অবিচার, আমাদের গুনাহ, আমাদের পাপাচারের ফলাফল। তো সেই পাপাচারের জায়গা থেকে, অন্যায়ের জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যে করণীয় রয়েছে, আমাদেরকে সালাতের দিকে আসতে হবে, সত্যিকার অর্থে সালাতে অভ্যস্ত, ভালোভাবে মহব্বতের সাথে খুশু খুদুর যে বিষয়টি আছে, একাগ্র চিত্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। অর্থনৈতিকভাবে একটি দেশকে সামনে অগ্রসর করা, আমরা বিভিন্ন দেশের ইতিহাস শুধু দেখি আর বলি, আমাদের দেশটা নিয়েও আমরা একটা যেন স্বপ্ন দেখতে পাই, আমাদের দেশটাকেও যেন আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে যাকাত ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া বিধান, এই জায়গায় আল্লাহ তাআলা সেই কর্মসূচি দিয়েছেন যে তোমরা এই যাকাত ব্যবস্থাটাকে সত্যিকার অর্থে গরিবদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। সমাজের যে একটা ব্যালেন্স, এটাকে সুন্দরভাবে তোমরা আল্লাহ যেভাবে দিয়েছেন ওইভাবে তোমরা এটাকে কার্যকর করার চেষ্টা করো। যত ধরনের ভালো কাজ আছে, ভালো চর্চা দিয়ে সমাজটাকে সুন্দরভাবে সামনে অগ্রসর, সৎ কাজের আদেশ, ভালোর কথা, নিজে যেভাবে করব অন্যকে উৎসাহ দেব, অন্যকেও ওইভাবে করার জন্য সুন্দরভাবে দাওয়াত দেব, আগ্রহ তৈরি করবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। এছাড়াও যদি আমরা আরো গভীরে দেখি, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরা নাসরের ভিতরে আল্লাহ তাআলা এই বিজয়ের আলোচনা করতে গিয়ে যে কর্মসূচিগুলো দিয়েছে, এই কর্মসূচিগুলো আমাদের সামনে রাখবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমাদের জীবনযাপন, তোমাদের সময় কাটানো, তোমাদের সামগ্রিক বিষয়গুলো কেমন হবে, এখানেও গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলার প্রশংসামূলক, আল্লাহ তাআলাকে খুশি করো, আল্লাহর প্রশংসামূলক বাক্যের মাধ্যমে আল্লাহ যখন খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে তোমাদের ওই প্রয়োজনগুলো, যখন যেটা দরকার, হয়তোবা তুমি আমি আমরা কেউ জানি না যে আমার এখন আসলে প্রয়োজনটা কি, কিন্তু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ আহকামুল হাকিম। তো আল্লাহ ওই প্রয়োজনগুলো তখন বান্দার পূরণ করবেন। সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ যে আমলের বিষয়গুলো এখানে আছে, ইস্তিগফারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা শুধু এই কেন্দ্রিক নয়, একটা তো হলো বিজয়ের ক্ষেত্রে কোনো ধরনের যদি ভুল হয়ে থাকে আল্লাহ আপনার কাছে তাওবা করছে, ইস্তিগফার করছে, কিন্তু এটা একটা অমূল্য সম্পদ। এটা শুধু এই কেন্দ্রিক নয়, একজন মুসলমানের সর্বোত্তম একটি আমল হলো তাকে ইস্তিগফারের অবস্থায় থাকা, তার সফলতার জন্য, তার সকল ব্যর্থতা গুছানোর জন্য, তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, তার সাংসারিক যে সমস্ত সমস্যাগুলো আছে, তার অন্যান্য প্রয়োজনগুলো আছে, এক কথায় বিস্ময়কর অনেকগুলো মর্যাদা এবং ফজিলত আল্লাহ ইস্তিগফারের সাথে রেখেছে। গুরুত্বপূর্ণ আমলের জায়গায় আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছে। তাহলে আমাদের সময় কাটানোর ক্ষেত্রে এখানে যে দুটো নির্দেশ রয়েছে, একটা হলো তাসবিহাতের নির্দেশ, আর একটা হলো ইস্তিগফারের নির্দেশ। একজন মুসলমানের জীবনটা সুন্দরভাবে সাজানোর জন্য উভয় আমলটা তার ভিতরে চলমান থাকতে হবে। তাসবিহাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসনীয় যত বাক্য আছে এগুলোকে পাঠ করা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। চারটা বাক্য, আরবাউ কালিমাত, আল্লাহর কাছে আহাদ, সবচেয়ে প্রিয়। তাহলে আমাদের সবার জন্যই আমল করব, কি আমল করব? আল্লাহ তাআলার কাছে যে বাক্যগুলো সর্বাধিক প্রিয়, এই আমলটা যদি আমরা করি আল্লাহর কাছেও আমরা প্রিয় হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমলের ভিতরে এই আমলগুলো আমাদের সামনে রয়েছে। ইস্তিগফার, মান জাআল লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফার নিজের উপরে ধার্য করে নেবে, আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা অনেক পুরস্কার তাকে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা,
যত ধরনের সংকীর্ণ পথ তার জন্য রয়েছে, এই সকল সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে বের করে নিয়ে আসবে। প্রশস্ত ভাবে তার জীবন যাপন, সেই উন্নত জীবন যাপন আল্লাহ তাআলা তাকে দান করবে। যত ধরনের দুশ্চিন্তা, পেরেশানি, এগুলো থেকে আল্লাহ তাআলা তাকে বের করবে। হাম্মুন, এই শব্দটা আল্লাহ রাসূল বলেছেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রিজিক সংক্রান্ত অনেক ধরনের সমস্যায় আমরা একটা কাজ হাত দিলাম তো হবে, হচ্ছে না, এইভাবে আমাদের অনেক সময় পার হয়ে যাচ্ছে। সব কাজ করলাম, শেষ পর্যন্ত গিয়ে আর কাজটা করতে পারলাম না, হচ্ছে না। এই জাতীয় যত ধরনের বাধা প্রতিবন্ধকতা আছে, আমার প্রিয় ভাই, ইস্তিগফারের আমলগুলো আমরা বাড়িয়ে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা, আল্লাহই সমাধান। তাহলে বিজয়কে সামনে রেখে আল্লাহর সাহায্য যখন আসবে তখন তোমরা দাম্ভিক অহংকারী হয়ে যাবে। তোমার নেতা নেত্রীর কৃতজ্ঞতায় সারাদিন পঞ্চমুখ, তাদের স্লোগান আল্লাহ তাআলাকে একটা সিজদা দিবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটা করতে পারছো না এমনটা যেন না। বিশ্বনবীর আমলটা আমরা শুনলাম যে আল্লাহ রাসূল সিজদায় পড়ে গিয়েছে। বিশ্বনবী বিজয়ের নামাজ সেখানে উদযাপন করেছেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে এই প্রেক্ষাপট, এই পরিস্থিতিগুলো আমরা যে কাজগুলো করতে পারি, সকল ধরনের অন্যায় বা কুসংস্কার যেগুলো আছে এখান থেকে বের হয়ে সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনাগুলো রয়েছে এগুলো যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয়। একটি দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য দেশের সামগ্রিক কাঠামো নিয়ে চিন্তা ভাবনা করা, দায়িত্বশীল যারা রয়েছেন তারা তাদের জায়গা থেকে, দেশের গুরুত্বপূর্ণ অভিভাবক যারা রয়েছেন তারা তাদের জায়গা থেকে, যারা যেভাবে আছেন সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, পারিবারিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে আমার দেশটাকে নিয়ে আমার সুন্দরভাবে কিছু ভাবতে হবে, এই দেশটা যাতে সুন্দরভাবে থাকে, সামগ্রিক কল্যাণ নিয়ে থাকে, সকল ধরনের বিপদ থেকে দেশটা যাতে মুক্ত থাকে, আমাদের কোন সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তের কারণে যাতে আমরা বিপদগ্রস্ত না হই। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আলোচনা করেছে। বিশ্বনবীর ইতিহাস থেকে আমরা দেখলাম এবং সামগ্রিকভাবে আমাদের দেশটাকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আয়নায় এই বিষয়গুলো দেখলাম। এটা হলো একটি বিষয়। এর সাথে প্রাসঙ্গিকভাবে আরো একটি বিষয় যদি আমরা দেখি, এটা হলো আমাদের দেশীয় বিজয় বা দেশ নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। এটাকে আরো উন্নত ভাবে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমার প্রতিনিধি হিসেবে আমি পাঠিয়েছি এই দুনিয়ায়। তো আল্লাহর প্রতিনিধিত্ব করার মতো যে যোগ্যতা নিজেদের ভিতরে, সেটাকে তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তোমাদেরকে দিয়েছি তোমরা বিজয় অবস্থায় থাকবে। তো এই যে বিজয়, একটি রাষ্ট্র নিয়ে আল্লাহ তাআলার যে পরিকল্পনাগুলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছে, বিশ্বনবী মদিনার সেই সমাজ গঠন করেছে। তো এই আয়াতে কারিমাকে সামনে রেখে সূরাতুল ফাতহের এটা গুরুত্বপূর্ণ আয়াত, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মুসলমান সর্বাবস্থায় যাতে বিজয়ী থাকে, এই প্ল্যান, এই পদ্ধতি, এই কর্মসূচি, এটার জন্য যা করণীয় সেগুলো তোমাদেরকে করতে হবে, ভাবতে হবে। তাহলে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র, আদর্শের রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, আমাদের এই ইসলামের কথাগুলো, ইসলামের সৌন্দর্যগুলো সকল মানুষের মাঝে পৌঁছে যাক, একদম সংসদ থেকে সকল রান্নাঘর পর্যন্ত সব জায়গায় ইসলামের এই সৌন্দর্যগুলো পৌঁছে যাক, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা দায়িত্ব। আল্লাহ তাআলা তার প্রতিনিধিত্বের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে দায়িত্বগুলো দিয়েছেন, ব্যক্তিগত আমল যেভাবে আমরা সংশোধন করব, সমাজ নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, আমাদের রাষ্ট্র নিয়েও আমাদেরকে ভাবতে হবে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে দায়িত্বগুলো, সেই দায়িত্বের কাছে আমরা আত্মসমর্পণ করে দেব। কোরআনুল কারীম সামনে রেখে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাকে যে বিষয়গুলো বলছেন, এই বিষয়গুলোকে সামনে রেখে সেখানে আত্মসমর্পণ করা। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার মহান মালিকের সামনে আত্মসমর্পণ করব। এই দায়িত্বের জায়গায় আমরা যাতে অবহেলা না করি। আরেকটু গভীরে গিয়ে যদি আমরা এই বিষয়টাকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ভাবে আমাদেরকে যে সফলতার কথা বললেন, যে বিজয়ের কথা বললেন, সেই বিজয় যাতে আমাদের কোনোভাবেই হাতছাড়া না হয়। একটা হলো দুনিয়ায় বিজয় অবস্থায় আছি, সামনে বিজয় দিবস পালন করব, দেশীয় ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সেই স্বাধীনতা দিয়েছেন, বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি। কিন্তু আমার এই জীবনটা সংক্ষিপ্ত একটা জীবন, এর গুরুত্বপূর্ণ আরেকটি পাঠ রয়েছে আমার মৃত্যুর পরবর্তী জীবন। এই জীবনে যেভাবে আমি সফল হচ্ছি, এই জীবনে যেভাবে আমি আমার বিজয়টাকে অর্জন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
প্রত্যেকটা মুমিনের জন্য এই আয়াতে কারীম অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশ। চূড়ান্ত ভাবে সফলতা যাতে এটা হাতছাড়া না হয়, যেভাবে প্রথম আয়াতে কারীমে আমি বললাম আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, এই আখিরাতের কল্যাণের কথা আল্লাহ তাআলা এখানে বললেন। ওই জায়গায় চূড়ান্ত বিজয় যাতে তোমার অর্জন হয়, ওখানে যাতে তুমি বিপদে না পড়ে যাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাকে দূরে সরানো হচ্ছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে, ফাকাদ ফাজ, সত্যিকার বিজয়ী মানুষ হলো এই মানুষটি যে জান্নাতে যাওয়ার পারমিশন পাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আজকে আলোচনা এই শেষ অংশে আমাদের জীবন সামনে রেখে, আমাদের সময়কে সামনে রেখে, আমাদের অর্থ সবকিছুকে সামনে রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা যে আমি শুধু দুনিয়ার এই এক বিজয় বা এই সাময়িক এটা নিয়ে পড়ে না থেকে আমার নিজের জীবনটা নিয়ে আমি যেন একটু ভাবি, একটু চিন্তা করি, চূড়ান্ত সেই শান্তি, চূড়ান্ত সেই সফলতা যাতে আমার হাতছাড়া হয়ে না যায়। হাতছাড়া হওয়ার জন্য কি কি বিষয় এই আয়াতেও আল্লাহ তাআলা কিছুটা বললেন, ওমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে রাখে। তুমি কাজ করবে, এখন কথা শুনলা, অনেক ভালো লাগছে, হয়তো আমল করার সিদ্ধান্ত, কিন্তু মসজিদ থেকে বের হলে শয়তান ভুলিয়ে দিবে, অন্য পথে নিয়ে যাবে। দুনিয়ার জীবনটাই হলো এমন, ধোঁকায় ফেলে রাখে। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমাদেরকে এই দুনিয়ার জীবন ধোঁকায় ফেলে রাখে, বিভিন্ন ভাবে তোমাদেরকে ধোঁকা দিবে। তাহলে আসুন আমার সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমে যেভাবে আমাদেরকে চূড়ান্ত সফলতার কথা বললেন, চূড়ান্ত বিজয়ের কথা বললেন, এই বিজয় অর্জন করার জন্য যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, যে আমল করার জন্য বলেছেন, সেই আমলগুলো সুন্দরভাবে করে দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা, উভয় সফলতা যাতে আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এবং এই বিজয়কে সামনে রেখে যে কথাগুলো আলোচনায় আসলো, যে দায়িত্বগুলোর কথা আসলো, সেই দায়িত্বগুলো সঠিকভাবে যাতে আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আমাদের দেশ, আমাদের এই মাতৃভূমি আল্লাহ যাতে নিরাপদ রাখেন, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা যেভাবে অবদান রেখেছেন তাদের অবদানকে স্মরণ করে এদের ভিতরে যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করছি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিজয়টাকে স্থায়ী করুন। দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রগুলো আল্লাহ তাআলা দুর্বল করে, বাতিল করে দিয়ে আমাদের দেশের সুখ শান্তি সমৃদ্ধি দ্বারা আমাদের দেশটাকে আল্লাহ তাআলা ভরে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।